বর্তমান বাজারে সংসার চালানোটা অনেক বেশি কষ্টকর, কারণ প্রতিনিয়ত জিনিসের দাম এত পরিমাণে বেড়ে যাচ্ছে, কি বলবো, সংসার খরচটা কিন্তু অনেক বেশি পরিমাণে লেগে যাচ্ছে। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সংসার চালাতে কিন্তু অনেককেই হিমশিম খেতে হচ্ছে। তো কিভাবে খুবই অল্প খরচে সংসারটিকে চালানো যায়, আজকে দারুণ দারুণ কিছু আইডিয়া শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে, নতুন গৃহিণীরা অনেক বেশি উপকৃত হবেন। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যাই হোক, অনেক দিন পর অনেক সুন্দর রোদ উঠেছে, তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রোদ উঠেছে। আমি কিন্তু উপরে রুমের সমস্ত দরজা জানলা কিন্তু খুলে দিয়েছিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ উঠেছে, কারণ কয়েকদিন থেকে অনেক ঠান্ডা ছিল। আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে যে ঠান্ডা পড়লে কত বেশি কষ্ট হয় সেটা কিন্তু আমরা সবাই জানি। আর আমার কিন্তু অনেক ছোট বেবি রয়েছে, তো সেজন্য ঠান্ডাটা আমার পক্ষে খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল। তো আজকে কিন্তু অনেক সুন্দর রোদ উঠেছে, তো সেটা দেখেও আমার অনেক ভালো লাগছিল। দেখবেন যেদিন সুন্দর রোদ উঠে সেদিন কিন্তু কাজ করতেও অনেক বেশি ভালো লাগে। খুব ঠান্ডা করলে কিন্তু কাজ করতে একেবারেই ভালো লাগে না, শুধু মনে হয় যে শুয়ে থাকি ঢাকা নিয়ে, আর যেন কোনো কাজই করতে ইচ্ছেই করে না। তো আমার তো এরকমই মনে হয়। তো আজকে কিন্তু অনেক সুন্দর রোদ উঠেছিল, তো সেজন্য মনটা অনেক বেশি ভালো লাগছিল। আর কাজের এনার্জিটাও কিন্তু অনেকটাই বেড়ে গেছিল। তো যাই হোক, আমি কিন্তু আমার সংসারের একটা একটা করে কাজ ওদিকে করে নেব। অনেকটাই দেরি করে ভিডিওটা শুরু করেছি, কারণ সকালে আমার ছেলের স্কুল থাকে, তো ওর কাজগুলো আগে করেছি, ওকে টিফিন রেডি করে দিয়েছি, আর ও স্কুলেও চলে গেছে। তো তারপরেই কিন্তু আমি ভিডিওটি শুরু করেছি, কারণ এখন চাইলেও কিন্তু আমি খুব সকালবেলা থেকে ভিডিওটা শুরু করতে পারি না, কারণ বাচ্চা সামলিয়ে সংসারের কাজ করা অনেক বেশি কষ্টকর। আর তার সাথে এই যে ঠান্ডা, তো যাই হোক সব কিছু মিলে কিন্তু আমাকে চলতে হয়। তো আবিরকে স্কুলে পাঠিয়ে দিয়ে কিন্তু তারপরে আমি আমার সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম। আর যেহেতু মামি রয়েছে, তো আমার খুব একটা বেশি সমস্যা হয় না। মামি কিন্তু আমার মেয়েটাকে কোলে নিয়ে থাকে, আর আমি কাজগুলো করতে পারি। আর পানির যে কাজগুলো সেগুলো কিন্তু মামি করে দেয়, কারণ পানির কাজগুলো আমি যদি করি তাহলে আমার মেয়েটার অনেকটাই ঠান্ডা লেগে যাবে। আর এমনিতেও কিন্তু ওর অনেক বেশি ঠান্ডার সমস্যা, তো সেজন্য কিন্তু মামি ওই কাজগুলো করে। আর বাকি যে কাজগুলো সেগুলো কিন্তু আমি করে নিই, কারণ আমি নিজের কাজ নিজেই করতে অনেক বেশি পছন্দ করি। আমি কখনোই কিন্তু সংসারে একেবারে শুয়ে বসে থাকতে পছন্দই করি না। যদি একটা কাজ থাকে আর আমি যদি বসে থাকি বা শুয়ে থাকি, আমার মাথায় শুধু ওই টেনশনটাই হয় যে আমি কখন আমার কাজটা কমপ্লিট করব। আর তারপরে কিন্তু আমার মনে অনেক বেশি শান্তি লাগে। আর ঘর যদি এলোমেলো থাকে তাহলে তো আর কি বলবো, একেবারেই ভালো লাগে না। তো সেজন্য সব সময় চেষ্টা করি আমার কাজগুলো আগে গুছিয়ে নিয়ে তারপরে একটু রেস্ট করার। তো আমার মতো কে কে রয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটি বলেছি যে কি খরচ কমালে আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন, টাকা জমাতে পারবেন। আসলে জিনিসপত্রের প্রচুর পরিমাণে দাম, তো সমস্ত দিক ভেবে চিন্তে কিন্তু আমাদের একটা সংসারে চলতে হয়। মধ্যবিত্ত পরিবারে চাইলেও কিন্তু আমরা সব সময় সব কিছু করতে পারি না বা সব কিছু কিনতেও পারি না। সেটার জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরে চলতে হয়, তারপরেই কিন্তু আমরা সব কিছুই পেয়ে যাই। তবে সেটার জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, কষ্ট করে একটা সংসারকে চালাতে হবে। তো মধ্যবিত্ত সংসারে ছোট ছোট কিছু টিপস ফলো করলে আপনি সংসারের খরচ থেকেও হাজার হাজার টাকা বাঁচাতে পারবেন বা জমাতে পারবেন। তো সেগুলো এখন শেয়ার করছি। তো 1 নাম্বার হচ্ছে সংসারে আয় বুঝে ব্যয় করতে হবে। তো আমি কিন্তু আমার বেশিরভাগ ভিডিওতে এই কথাটা বলেই থাকি, আসলে আয় বুঝে অবশ্যই আমাদের ব্যয় করা উচিত।
কে কি করেছে বা কে কি কিনেছে সেগুলো দেখলে আমাদের একেবারেই চলবে না, বা কার কি আছে অন্যের কি আছে সেগুলো দেখে আমিও সেই জিনিসটা কিনবো, এরকম করলে কিন্তু কখনোই হবে না। কারণ সব সময় আমাদের ভাবতে হবে যে আমার সংসারের আয় যেমন সেইভাবে আমাকে ব্যয় করতে হবে। কার কি আছে বা কে কি কিনলো সেগুলো কিন্তু একেবারেই দেখা যাবে না। নিজের যেটা আছে সেটা নিয়ে কিন্তু চলতে হবে, নিজের আয় বুঝে ব্যয় করতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনার আয় অনুযায়ী বাসা ভাড়া নেবেন। অনেকে কিন্তু বাসা ভাড়া নিয়ে থাকেন, তো আপনার যেমন আয় সেই অনুযায়ী বাসা ভাড়া নেওয়ার চেষ্টা করবেন। কারণ দেখবেন অনেকের অনেক আয় কম, তাও কিন্তু অনেক বড় বাসা ভাড়া নিয়ে থাকেন, তো এতে কিন্তু অনেক টাকা দিতে হয়। তো সেটা করা একেবারেই যাবে না। আপনার আয় অনুযায়ী কিন্তু সবসময় বাসা ভাড়া নেবেন, এতে দেখবেন আপনার অনেক টাকা সেভ করতে পারবেন। 3 নাম্বার হচ্ছে সংসারের জিনিসপত্র যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কেনাকাটা করবেন। প্রয়োজনের অতিরিক্ত কখনোই কিছু কিনতে যাবেন না, এতে কিন্তু সংসারের অনেক টাকা খরচ হয়ে যায়, আর আপনি কখনোই সেভাবে টাকা জমাতে পারবেন না বা বাঁচাতেও পারবেন না। তো অবশ্যই চেষ্টা করবেন যতটুকু আপনার সংসারে দরকার ঠিক ততটাই কেনাকাটা করার। আসলে আমরা বাজারে গেলে কখন যে কোন জিনিসটা কিনে ফেলি সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। যেগুলো হয়তো আমাদের একেবারে দরকার নেই সেই জিনিসগুলো কিন্তু কোনো সময় আমরা কিনে ফেলি, যেটা করা একেবারে উচিত নয়। এতে কিন্তু সংসারের খরচটা অনেক বেশি পরিমাণে লেগে যায়। তো ছোট ছোট এই টিপসগুলো অবশ্যই কিন্তু আমাদের মেনে চলা উচিত, তাহলে কিন্তু আমরা সংসার থেকে অনেক টাকা বাঁচাতে পারবো। তো 4 নাম্বার টিপস হচ্ছে আশেপাশের মানুষের সাথে কখনো প্রতিযোগিতা করবেন না, যে কার কি আছে, ওর এটা আছে আমার এটা নেই। তো এরকম করলে কিন্তু একেবারেই হবে না, বা কে কি কিনেছে সেটা দেখলে একেবারেই চলবে না, যে ও এটা কিনেছে আমি এটা কেন কিনতে পারবো না। তো এই যে একটা প্রতিযোগিতা, তো এটা করতে গেলে কিন্তু আপনার সংসারের পক্ষে সেটা অনেক বেশি ক্ষতিকর হয়ে যাবে। তবে সেটা যদি আপনার সাধ্যমতো হয় তাহলে অবশ্যই কিনবেন, আর সেটা যদি আপনার আয়ের থেকেও অনেক বেশি পরিমাণে হয়ে যায় তো সেটা কিন্তু কখনোই করবেন না। কারণ আশেপাশে মানুষের সাথে প্রতিযোগিতা করতে গেলে দেখবেন নিজেরই অনেক বেশি ক্ষতি হয়, কারণ সবার আয় কিন্তু সমান হয় না, এটা কিন্তু আমি আগেও বলেছি। তো আমার পরবর্তী টিপস হচ্ছে বাড়তি আয় করার চেষ্টা করতে হবে। আপনার যেমন আয় এর থেকেও আরও চেষ্টা করতে হবে বাড়তি কিছু আয় করার, কারণ একটা কাজের পাশাপাশি আপনি চেষ্টা করবেন আরও একটা কাজ যেন করতে পারেন। তো এই যে ঘরে বসেও কিন্তু এখন গৃহিণীরা অনেক কাজ করছে, তো এই যে হাজব্যান্ডের পাশাপাশি অবশ্যই ওয়াইফদেরও কিছু কাজ করা উচিত, এতে কিন্তু একটা বাড়তি আয় আপনার চলে আসে। তো এইভাবে কিন্তু আপনি আপনার সংসারে অনেক টাকা সেভ করতে পারবেন। আমার পরবর্তী টিপস হচ্ছে অল্প অল্প সঞ্চয় করার চেষ্টা করতে হবে যতটুকু পারেন। তো আমি কিন্তু আমার অনেক ভিডিওতে বলেছি যে অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে সব সময় অল্প অল্প করে সঞ্চয় করে রাখার, যেটা পরবর্তীতে আমাদের অনেক বেশি উপকারে আসে। কারণ ছোট ছোট সঞ্চয় থেকে কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট পাওয়া যায়, একবারে চাইলেও কিন্তু আমরা অনেক টাকা জমাতে পারি না। তো আমাদের মতো মধ্যবিত্ত সংসারে অবশ্যই চেষ্টা করতে হবে অল্প অল্প করে টাকা সঞ্চয় করে রাখার, যেটা আমাদের বিপদে আমাদের অনেক বেশি সাহায্য করে। বিপদে পড়লে আপনি কারো কাছে টাকা চাইতে যখনই যাবেন তখনই কিন্তু সাথে সাথে না করে দেবে, কারণ এগুলো কিন্তু আমি আমার নিজের চোখে দেখেছি, আর সেই জন্যই কিন্তু খুব ভালো করেই জানি। তো সেজন্য নিজের জন্য না হলেও অবশ্যই বিপদের জন্য আপনার টাকা সেভ করে রাখা উচিত। আর বলা যায় না কিন্তু বিপদ হঠাৎ করে চলে আসে। আজকে হয়তো আপনার শরীরটা অনেক ভালো, তবে কালকে হয়তো অসুস্থ হয়ে যেতেও পারেন। তো তখন কিন্তু আপনার অনেক বেশি টাকার প্রয়োজন হবে। আল্লাহ না করুক কারো এরকম হয়, তবে বলা তো যায় না বিপদ যে কোন সময় চলে আসে সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো অবশ্যই আমাদের টাকা সেভ করে রাখা উচিত।
তো যাই হোক, আমার পরবর্তী টিপস হচ্ছে বুদ্ধি খাটিয়ে সংসারটিকে পরিচালনা করবেন। এতে করে কিন্তু আপনি অনেক টাকা সেভ করতে পারবেন। আসলে একটা সংসারে যদি আপনি বুদ্ধি করে চলেন, বিশেষ করে গৃহিণীরা অবশ্যই কিন্তু বুদ্ধি করে চলতে হবে একটা সংসারে। বুদ্ধি করে না চললে আপনি কখনোই টাকা জমাতে পারবেন না, বা একটা সংসার থেকে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না। তো সেজন্য অবশ্যই আমাদের হিসেব আর বুদ্ধি করে চলা উচিত, কারণ একটা সংসারে হিসেব করে চলাটা অনেক বেশি দরকার। যে পরিমাণে জিনিসপত্রের দাম, সেখানে যদি আপনি হিসেব করে না চলেন, তাহলে কিভাবে যে টাকা খরচ হয়ে যাবে সেটা আপনি নিজেও জানবেন না, আর এতে কিন্তু আপনার সংসারের পক্ষে অনেক বেশি ক্ষতিকর। আর এতে কিন্তু আপনার সংসারের খরচটা আরও অনেক বেশি পরিমাণে লেগে যাবে। সব দিক ভেবে চিন্তে একটা সংসারে চলা উচিত, তাহলে কিন্তু আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন, সংসারের মানুষগুলোকেও ভালো রাখতে পারবেন, আর নিজেও ভালো থাকতে পারবেন। সবার আগে চেষ্টা করতে হবে নিজেকে ভালো রাখার, কারণ আপনি যদি নিজে ভালো না থাকেন তাহলে কিন্তু ফ্যামিলির মানুষগুলোকেও কখনোই ভালো রাখতে পারবেন না। তো সেই জন্য নিজের যত্ন নেবেন, নিজে ভালো থাকবেন, আর ফ্যামিলির মানুষগুলোকেও ভালো রাখবেন। নিজে বুদ্ধি করে একটা সংসার চালাবেন, দেখবেন অনেক বেশি ভালো থাকবেন, আর তার সাথে সংসারের মানুষগুলো ভালো থাকবে। তো যাই হোক, অনেক কথা বলেছি। কোন টিপসটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আমার সংসারে যেভাবে চলি সেগুলোই কিন্তু ভিডিওতে টিপস আকারে শেয়ার করি। আমার এই ধরনের ভিডিওগুলো আমার প্রিয় ভিউয়ার্সরা দেখতে অনেক বেশি পছন্দ করেন। তো সেজন্য আমি চেষ্টা করি ছোট ছোট টিপস দেওয়ার, যাতে নতুন গৃহিণীরা অনেক বেশি উপকৃত হয়, যারা নতুন সংসার জীবন করছেন। তো আশা করছি সবার কাছে আজকের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার যে কি ভালো লাগে, যেটা বলে বোঝাতে পারবো না। সত্যি অনেক ভালো লাগে। অনেক নতুন নতুন বন্ধু অ্যাড হয়েছে, আর সবাই অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে। তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। সবাই এভাবে কমেন্ট করবেন, ভালোবাসা দিবেন। তো যাই হোক, এদিকে কিন্তু আমি রান্না করে নিচ্ছিলাম। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।